আমাদের দেশে সকল মানুষ কিন্তু টাকা পয়সার দিক থেকে এক সমান নয়। সামাজিক স্ট্যাটাস অনুযায়ী এক একজন এক এক লেভেলে বসবাস করি আমরা। তো সেই অনুযায়ী এই যে 60,000 টাকা আমাদের মনে করেন সদকাতুল ফিতর আদায় করতে হয় বা আদায় করা যায়, এই যে একটা বিষয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এটা কারা আদায় করবে? আমাদের দেশে শুধুমাত্র সর্বনিম্ন যেটা সারা দেশের মানুষ আমরা সবাই সেটাই আদায় করে থাকি, কিন্তু এমন হওয়া উচিত নয়। সামাজিক স্ট্যাটাস অনুযায়ী আমরা যে যে লেভেলে বসবাস করি আমরা সেইভাবে সদকাতুল ফিতর আদায় করব, এটা আমাদের জন্য উচিত। যেমন 2026 সনে কেউ যদি গম এবং আটা এইটার মূল্য যদি কেউ আপনার সদকাতুল ফিতর আদায় করে তাহলে তার জন্য 110 টাকা। খেজুর দ্বারা যদি কেউ সদকা আদায় করতে যায় তাহলে তার জন্য সদকাতুল ফিতর 2475 টাকা। তো ওই যে কথা বলতেছিলাম যে খেজুরের মধ্যে অনেক কোয়ালিটি আছে, খেজুরের মধ্যে অনেক কোয়ালিটি আছে। যেমন আজওয়া খেজুর, সেটা সৌদি আরবে 1 কেজির মূল্য হলো আপনার ওই দেশের 500 রিয়াল, বাংলাদেশে প্রায় 15,000 টাকা। তাহলে সেই হিসেবে আমাদের বাংলায় প্রায় 60,000 টাকা সদকাতুল ফিতর আসে। তো এই সদকাতুল ফিতরটা কে আদায় করবে? এটা ওই ব্যক্তি আদায় করবে যে সমাজের মধ্যে সবচেয়ে উচ্চ লেভেলে বসবাস করে। আমাদের দেশে সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে সবার মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যায়, সেটা হলো যে সর্বনিম্ন যে টাকা নির্ধারণ করা হয় আমরা সারা দেশের মানুষ সবাই ওইটাই দিয়ে থাকি। এটা একটা প্রচলিত সিস্টেম হয়ে গেছে। তবে আসল বিষয়টা একটু ভিন্ন রকম। সেটা হলো যে যখন এই সদকাতুল ফিতর এর বিধান হয় ওই সময় কিন্তু খাদ্য দিয়ে এগুলো আদায় করা হতো। যেমন গম, আটা, জব, খেজুর, কিশমিশ, পনির, এই কয়টা জিনিস দিয়ে সদকাতুল ফিতর আদায় করা হয়। তো এখন আমাদের দেশে যেহেতু টাকার প্রচলন, এজন্য এই খাবারের পরিবর্তে আমরা টাকা দিয়ে থাকি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একটি বিষয় লক্ষণীয় যে আমরা শুধুমাত্র ওই যে আটা, গম এগুলো খেয়াল করে আমরা টাকা দিয়ে থাকি, যেগুলোর মূল্য যে কয় টাকা আছে ওই কয় টাকা। আসলে বিষয়টি কিন্তু এরকম নয় যে খেজুর, এরপরে আপনার কিশমিশ, এরপরে আপনার পনির, এগুলো দিয়েও সদকাতুল ফিতর আদায় করা নিয়ম রয়েছে। যেমন ধরেন খেজুরের ক্ষেত্রে বলি, খেজুর অনেক ধরনের রয়েছে। যেমন আজওয়া খেজুরের মধ্যে অনেক প্রকার আছে। সৌদি আরবে 1 কেজি আজওয়া খেজুরের দাম ওই দেশের 500 টাকা, মানে 500 রিয়াল। সেই হিসেবে বাংলাদেশের প্রায় 15,000 টাকা চলে আসে। তো এখন 4 কেজি খেজুরের দাম প্রায় 60,000 টাকা মূল্য চলে আসে আমাদের বাংলাদেশি টাকায়। তো এখন এই 60,000 টাকাও কিন্তু সদকাতুল ফিতর আদায় করা যায়। এটা কারা আদায় করবে? দেখেন আমাদের দেশে সকল মানুষ কিন্তু টাকা পয়সার দিক থেকে এক সমান নয়। সামাজিক স্ট্যাটাস অনুযায়ী এক একজন এক এক লেভেলে বসবাস করি আমরা। তো সেই অনুযায়ী এই যে 60,000 টাকা আমাদের মনে করেন সদকাতুল ফিতর আদায় করতে হয় বা আদায় করা যায়, এই যে একটা বিষয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এটা কারা আদায় করবে? আমাদের দেশে শুধুমাত্র সর্বনিম্ন যেটা সারা দেশের মানুষ আমরা সবাই সেটাই আদায় করে থাকি, কিন্তু এমন হওয়া উচিত নয়। সামাজিক স্ট্যাটাস অনুযায়ী আমরা যে যে লেভেলে বসবাস করি আমরা সেইভাবে সদকাতুল ফিতর আদায় করব, এটা আমাদের জন্য উচিত। যেমন 2026 সনে কেউ যদি গম এবং আটা এইটার মূল্য যদি কেউ আপনার সদকাতুল ফিতর আদায় করে তাহলে তার জন্য 110 টাকা। খেজুর দ্বারা যদি কেউ সদকা আদায় করতে যায় তাহলে তার জন্য সদকাতুল ফিতর 2475 টাকা। তো ওই যে কথা বলতেছিলাম যে খেজুরের মধ্যে অনেক কোয়ালিটি আছে, খেজুরের মধ্যে অনেক কোয়ালিটি আছে। যেমন আজওয়া খেজুর, সেটা সৌদি আরবে 1 কেজির মূল্য হলো
আপনার ওই দেশের 500 রিয়াল, বাংলাদেশে প্রায় 15,000 টাকা। তাহলে সেই হিসেবে আমাদের বাংলায় প্রায় 60,000 টাকা সদকাতুল ফিতর আসে। তো এই সদকাতুল ফিতরটা কে আদায় করবে? এটা ওই ব্যক্তি আদায় করবে যে সমাজের মধ্যে সবচেয়ে উচ্চ লেভেলে বসবাস করে। যারা নাকি ঈদের মধ্যে শপিং করার জন্য তার এক এক ছেলে মেয়ের জন্য বাজেট করে 5 লাখ 6 লাখ টাকা, যারা সিঙ্গাপুর, আপনার কাতার, বিভিন্ন উচ্চ লেভেলের যে দেশগুলো আছে সেখানে গিয়ে তারা শপিং করে, তারা সামাজিক স্ট্যাটাস অনুযায়ী তারা 60,000 টাকা করে সদকাতুল ফিতর আদায় করবে। এরপরে আমরা যে যে লেভেলে বসবাস করি, আমরা আমাদের লেভেল অনুযায়ী আমরা সদকাতুল ফিতর আদায় করব। সবাই কোনো হারে 110 টাকা করে সদকাতুল ফিতর আদায় করা, এটা আমি মনে করি এটা করা উচিত নয়। আমাদের লেভেল অনুযায়ী, আমরা যে যে লেভেলে বসবাস করি, আমরা সেই লেভেল অনুযায়ী সদকাতুল ফিতর আদায় করে দেব। কিসমিস দিয়ে যদি কেউ সদকাতুল ফিতর আদায় করে তাহলে তাকে 2640 টাকা দিতে হবে। আর যদি কেউ পনিরের হিসাবে সদকাতুল ফিতর আদায় করতে চায় তাহলে তাকে 2805 টাকা তাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। আর জব দিয়ে যদি কেউ সদকাতুল ফিতর আদায় করতে যায় তাহলে তাকে 2475 টাকা দিয়ে তাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।